নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম গাইস। আর একটা নাগমাতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এমনটি আশা করিনি কখনো যে এইভাবে মায়ের দর্শন হবে। ইনি হয়তো সেই আমাদের হিন্দু ধর্মের ইচ্ছা ধরেই যে নাগী, তিনি। অনেক গল্প শুনেছিলাম যে এই পাহাড়ে এক গুহার ভিতরে যে ইচ্ছাধারী নাগ নাগিন আছে। তাই এখানে এসেছিলাম ইনভেস্টিগেশন করতে। তো আসার সঙ্গে সঙ্গে মায়ের দর্শন পেলাম। তারপরে দেখো এই গুহার ভিতরে কি প্রচুর মানে কি ভাবে চামচিকা বা বাদুর বলি উড়ছে। ভিতরটায় ঢুকতেও ভয় করছিল। তারপরে এখানে একটা ব্যক্তির দর্শন পেলাম। তবে মানুষরূপী মনে হলো, কিন্তু জানি না বাস্তবটা কোথায় লুকিয়ে আছে। কিন্তু এই যে নাগদেবীকে যখন দেখলাম, এনাকে যে লেজে করে জড়িয়ে ধরে আবার ওনাকে ভিতরে নিয়ে চলে যাচ্ছে, আর এই মহামানব নাগদেবীর সঙ্গে চলে যাচ্ছে, তার কোনো অভিযোগ নেই, যেহেতু স্বয়ং নাগদেবী তেনাকে তানার লেজে জড়িয়ে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না, আমাদের ভিতরে যেতেই হবে। এর আসল রহস্যটা কি আমাদের জানতেই হবে। এর ভিতরে কি আছে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই ইতিহাসটা কি, বাস্তব কতটা। তাই আমরা চুপ না থেকে যথেষ্টভাবে এগিয়ে গেলাম। এই ভয়ানক এক পাহাড়ের গুহার ভিতরে ঢোকা যাচ্ছে না, তারপরে একটু কষ্ট করে ঢুকলাম। কিন্তু এর ভিতরে যা দেখলাম গাইস, অসাধারণ। মাগো, হে জগৎ মাতা, মা বিশ্বহরি, মা শেষনাগ, তুমি আমার প্রণাম গ্রহণ করো। শতকোটি প্রণাম তোমার চরণে জানাই আমি। যদি তোমার খোঁজ নেওয়ার জন্য এখানে এখানে এসেছি, বা যদি তোমাকে কোনো ডিস্টার্ব অসুবিধা করে থাকি, অধম সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। আমি এখানে আপনাকে কোনো কষ্ট দিতেও আসিনি। জাস্ট লোকের মুখে শুনেছি যে এইখানে তুমি আছো, বা সময় অসময় লোকেকে তুমি অনেক মানুষকে দর্শন দাও। কেউ ভয় পায়, কেউ পালিয়ে যায়। তা আমি এখানে এসেছি তোমার গল্প শুনে, যে সত্যিকারে কি তুমি এই গুহার ভিতরে আছো কি না, তাই দেখতে এসেছি। মাগো, তুমি যে এইভাবে আমাকে দর্শন দেবে আমি কখনো ভাবতে পারিনি। তো আমি সেই আশা করে ওখানে আসিনি যে আমি তোমার দর্শন পাবো এখানে। যাই হোক, আজকে তোমার এই যে রূপ, তুমি যে আমার নাগমাতা, ইচ্ছাধারী নাগিন, মাগো, যদি তোমার চরণে কোনো ভুল হয়ে থাকে, আমার তোমার দর্শন করতে এসে, বা তোমাকে যদি কোনো ডিস্টার্ব করে থাকি, তোমার এই অদম সন্তানকে তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো। তবে তুমি যে বাস্তব এই গুহার ভিতরে আছো, এটা তো আমি তোমার এই ধরাধাম, এই দুনিয়ায় তোমার হাজার হাজার সন্তানের মুখে কানে আমি ছড়িয়ে দেব যে তুমি এই গুহার ভিতরে আছো, বা তোমাকে আমি দর্শন করেছি, বা তোমাকে আমি ক্যামেরা বন্দি করেছি। তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। মাগো, কিছু বলবে? তুমি যদি দুটো শব্দ বলো মাগো, তাহলে হয়তো তোমার হাজার হাজার সন্তানের এই ভিডিওর মাধ্যমে তাদের কানে পৌঁছাবে, বা তারা দেখবে। নীরব থেকো না মাগো, দেখা যখন দিয়েছ একটু কথা বলো, শুনো। তোমার ওই মধুর কণ্ঠে তোমার একটু সুরটা শুনি মাগো, কৃপা করো, দয়া করো। গাইজ, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এইভাবে যে আমি দর্শন পাবো আশা করতে পারিনি।
যে এইভাবে দেবীর দর্শন হয়। যাই হোক, হয়তো মায়ের কৃপা হয়েছে তাই মা আমাকে দর্শন দিয়েছে। যদিও মা মনসা না হোক, তারই তো চেলা, তিনারই তো রূপে, তিনিই তো সেই রূপ এনাদেরকে দিয়েছে, তাই এনারা এই রূপ নিয়ে আছে। তারপরেও যাই হোক, আমি দর্শন পেয়েছি, আমি আমার নিজেকে ভাগ্যবান মনে করব যে আমি একজন ভাগ্যবান লোক, যে আমি ইচ্ছাধারী নাগিনের দর্শন করতে পেরেছি, বা আমার থ্রু দিয়ে আপনাদের আমি দর্শন করাচ্ছি, আপনারা দেখছেন। মানুষ তো অনেক কিছু আশাই করে, কিন্তু সবার কাছে পূর্ণ হয়। হয়তো দেবী আমাকে দর্শন দিল আজকে, দর্শনটা পেলাম আমি। আই এম ভেরি ফুল, আমার ভালো লাগলো। নীরবভাবে আছো মাগো, তুমি একটু কিছু বলো। এত তোমার কদম সন্তান তোমাকে এত কিছু বলছে, কিছু তো কথার জবাব দাও, একটা কিছু বলো, একটু শুনি তোমার গলার ভয়েসটা শুনতে পাই। কিছু বলো মাগো, কিছু তো বলো তোমার ওই মধুর কণ্ঠে। জয় গাইস, এই ঘটনাটা মহারাষ্ট্র নাসিকে একটা পাহাড় আছে, একটা না, পাহাড় তো অনেকই আছে, কিন্তু যে পাহাড়টা আছে সেই পাহাড়ের ভিতরে এই ইচ্ছাধারী নাগিন আছে। এই গল্পটা প্রচালিত আছে। তারপরও গল্পে শুনেছি, লোকের কাছে ইচ্ছা করলো যে একদিন যাই, দেখি আমাদের দর্শন হয় কি না হয়। সেই একটা লোভ, লালসা, বাস্তবতা কি আছে, কোথায় লুকিয়ে আছে বাস্তবটা আমাদের জানতেই হবে, বাস্তব দেখবই, কেন এই মিথ্যা গল্প ছড়িয়ে বেড়াবে। তাই আমরা বাস্তবটা খোঁজ করার জন্য এসেছিলাম এইখানটাতে, দেখলাম, বাস্তব আমরা পেলাম, আপনাদের সামনেও তুলে ধরলাম। হয়তো আপনারা অনেক কিছু ভাবতেই পারেন যে তোমরা ওখানে এত গাছে দাঁড়িয়ে আছো, না আমরা এত কাছে নেই, আমরা এনার থেকে অনেকটা দূরে আছি। জুম করে ভিডিওটা করা হয়েছে। ভয় সবার ভিতরেই আছে, কার ভিতরে ভয় নেই? সবার ভিতরে ভয় আছে, আমাদেরও ভয় আছে। এতটা গভীর পাহাড়ের গুহারের ভিতরে ঢুকে গেলাম, ভয় ছিল না? যথেষ্ট ভয় আমাদের ছিল। তারপরেও সত্যটা কি জানতে হবে, সত্যটা দেখতে হবে, তাই সত্যটা তুলে ধরলাম, সবাইকে দেখানোর চেষ্টা করলাম। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে গাইস, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন। যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করবেন। যাই, দেবী এখন চলে গেল আমাদের সামনের থেকে। যে সামনের থেকে চলে গেল তাকে আর দ্বিতীয়বার ডেকে পাওয়া যায় না। যাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটা দেখুন।